বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। এই থামেন তো, থামেন না। না আরে দৌড়াতে হবে দৌড়াতে হবে সিনেমায় দেখো না ভিলেনের ভয়ে নায়ক নায়িকার নিয়ে কিরকম দৌড়াতে থাকে সেরকম দৌড়াতে হবে আমাদের অবস্থা সেরকমই চলো চলো আরে দূর, পিছে তো কোনো মানুষই নাই, দৌড়াই কি লাভ? ও তাই তো তাই তো এখন আর দৌড়ে লাভ কি আচ্ছা, আমার তো মনে হতেছে যে আমরা দৌড়াতে দৌড়াতে গ্রামের বাইরে চলে আইছি, তাই না? হ্যাঁ আমরা যদি অন্য গ্রামে চলে আসিছি হ্যাঁ। ভালো হয়েছে তো এটা এখানে তো ডলি নেই এনে বেনারসি নেই বাধা দেওয়ার মতো কেউ নেই ভালো হয়েছে না তা ঠিক আছে, কিন্তু আমার তো ভয় করতেছে, চেনা নাই জানা নাই, কেউ যদি আসি উল্টা পাল্টা কোনো কথা কয়ে বসে। আরে না এই টার্গেট আছে না কেউ তোমার কিছু বলতে পারবে না টার্গেটের সামনে তোমার কেউ কিছু বলতে গেলে আমার সঙ্গে ফাইট করতে হবে ফাইট করে তারপর তোমার সঙ্গে কথা বলতে হবে হ্যাঁ থাক হয়েছে, আর ডায়লগ ঝাড়া লাগবে না নে। এটা বাংলা সিনেমা না যে ভিলেনরা একটা একটা করে আপনারে অ্যাটাক করবে। আপনি হচ্ছে নায়ক, আপনার হাতে বন্দুক আছে, বন্দুকের গুলি একটাও শেষ হবে না নে। এখানে সবাই একসাথে অ্যাটাক করবে নি, হাড়গোড় যা আছে সব ভেঙে দেবে নি। হ্যাঁ, কি এমন ভাব দেখাচ্ছে উনি বীর পুরুষ। টিটকারি মেরে না তো শোনো দৌড় দিয়েছি ভালো করেছি কিন্তু আমি তো নায়িকা নিয়ে দৌড় দিয়েছি শোনো ওই যে বাংলা সিনেমার হিরোরা তো ভালো দৌড়াতে পারে না সে কারণে থামে যায় ভিলেন আসে তারপর মারামারি করতে হয় তাদের সঙ্গে ফাইট হয় কিন্তু আমরা সেটা করবো কিসের জন্য আমরা তো ভালো দৌড়াতে পারি আমরা দৌড়ে পালায় যাবো থামেন তো, চুপ করেন। আচ্ছা, আমি তো চিন্তা করতেছি ওরা কারা, আমাকে তাড়া করলো আমি এরকম ভয়তে দৌড় মারি চলে আসলাম। আরে ওরা হচ্ছে ওই যে বজার বিয়েতে যে গরু জবাই দিয়েছিল ওই গরুর মালিকেরা আমি একটু একটু শুনেছিলাম কিন্তু পাত্তা দেইনি আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমি একটু বুঝাই কর না। আরে ওই যে ওরা করেছে কি এটা এই হচ্ছে কাহিনী তুমি বুঝতে পারছো ওরে আল্লাহ, তার মানে শুধু আমাকে না গ্রামের সবাই আক্রমণ করতেছে। হ্যাঁ করতেছো তো না না না, এরকম তো হতে দেওয়া যায় না। এ তো আমার থেকে, এটা তো কোথায় যাচ্ছ তুমি আরে গ্রামের মানুষের বিপদে আমি বসে থাকবো নাকি? আমি প্রেম করার সময় আছে নাকি আমার? আচ্ছা তা আমিও তো যাবো তোমার সঙ্গে চলো চলো আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই খাই নাও আরে পানি আছে পানি পানি টানি সব খামা খাই না টাইট হয়ে যাবা ঠিক আছে মায়ের কিন্তু কেবল 5টা হয়েছে এখনো 15টা বাকি আছে মাইরিয়া তারপরে গ্রাম ছাড়বো আপনারটা খান ভাই আপনারটা খান তোমারে এত যে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে এ ভাই আমার গানের গলাটা কেমন রে চাচা আপনি জায়গায় রেডিওতে গান গাইতেন রেডিওতে নাচতাম টিভিতে গাইতাম হ্যাঁ চাচা কিডা এই তোর সিনাস না মনে হচ্ছে তুই কিডা রে আমার চিন্তা না আমি বাবুল আর ওই যে বদা মেম্বারের চিফ বডিগার্ড ভরসা মেম্বার
ও আয় না ভাই তোর সাথে তুই কোলাকুলি করি আয় আয় না রে কোলাকুলি করতে কেমন লাগে এই পাগলের কাছে বেশিক্ষণ তাহলে তো এই, কি বলে আমি পাগল না চাচা আপনি কি মাথায় কোন রকম লাগে আমার মাথা এই আমার মাথা ফ্রেশ ডাক জি 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 ফ্রেশ তোমারে কত যে বেশি ভালো হৃদয় তীরে বলি। এই এই কত টাকা সিঙ্গারা কিনছি যাওয়া দিয়ে আসা দিয়ে তা 500 খরচ হয়ে গেছে 500 টাকা সিঙ্গারা কিনছি তা একটা খরচ আছে না এটা কথা কইলে ভাই এইরকম একটা কামে আইছি 5000 যাবে 500 কেজি তাতে কে কি সিঙ্গারা আনতে পাঠাইলি স্যার হুরমতের আরে হুরমত্রে পাঠাইছে ওর কি বিশ্বাস আছে না ও মানে 200 মেরে দিয়েছে তোর কইলাম না স্বামী মেরে পাঠাইতি না গিয়েছে তো 500 টাকা আজকাল কোনো টাকা নাকি টাকা পরে তো আবার হিসাব তো আবার দেখবা নিলে তোমার আমার এই তিনজনই টাকা দিতে হবে না না ঠিক তুমি আছে সবসময় মাথা গরম করো না ঠিক আছে সমস্যা নেই আর শোনো ভাই এই যে তোমরা কিন্তু ভাই পুঁতি আসছো মায়ের কিন্তু এরকম হলে হবে না মার দিতে হবে কায়না মতো মনে করো ফাটিয়ে ফেলো তাকেও কিন্তু পিছপা হবে না আমরা যতক্ষণ পিছপা না হবো ততক্ষণ পিছপা হবে না পিছপা হয়েছ কিন্তু মরছো আর মেয়ে মানুষের ব্যাপারটা একটু আলাদা মনে করো যে ঠিকই আছে মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া যাবে না ওরা যদি দু এক সময় মানে তো মারুক ভয় পাওয়ার কিছু নেই এ বাক্কু উনি কিটা বেমান নাকি মামা আপনি অনেকদিন বিদেশে ছিলেন তো অনেক কিছু জানেন না অনেক খোঁজ খবর আপনার কাছে নাই ও হচ্ছে পিএস আমার পিএস পিএস দেখতেছি মানুষ তুমি কত পিএস আরে মামা পিএস না পিএস পিএস ও ওনার নাম পিয়াজ কত কাণ্ড শুনবো মানুষের নাম পিয়াজ রসুন আর কবে শুনবো ওনার নাম হচ্ছে কাঁচা ঝাল আরে মামা পিএস রসুন এইগুলো কিচ্ছু না সে আমার সাথে থাকে তার নাম হচ্ছে পিএস পিএস ওরে বাবারে একই হলো যারে কয় চাইল ভাজা সেই মুড়ি আমরা গ্রামের মানুষ কই কদু আর টাউনের লোক কয় লাউ পার্থক্য নাই বুঝছো মামা আপনি ভুল করতেছেন আমি ওসি স্যারের পিএস এটা হলো আমার পোস্ট পদ স্যার কখন কি করবে না না করবে কার সাথে দেখা করবে কি না করবে কই যাবে কি না যাবে সব এখন আমার দায়িত্ব ও ওনার কি কর্মক্ষমতা শেষ হয়ে গেছে যে ভাড়াটির লোক রাখা লাগবে হ্যাঁ কি বক্কর আরে মামা কোন কি আপনি এ তো সব বড় মানুষেরই থাকে আরে দূর তুমিও তো আর এক মূর্খ হ্যাঁ আর এক মূর্খ লয় কথা কইতেছে মামা আপনারা সহজ করে বুঝাই দেই ওইসব কিছু জানার দরকার নেই সে পিএস সে আমার লোক আমার সাথে থাকে কত বড় মানুষ হ্যাঁ এমপি মানুষ হ্যাঁ রে মামা হোয়াট ইজ দ্য পাবলিক ওরে আল্লাহ রে খাইছে রে এই পিয়াস হোয়াট ইজ দ্য পাবলিক আমার লোক দেখো তারা আমাকে কত সম্মান করে তারা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য দেখো আমাকে কত সম্মান করে হ্যাঁ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিয়াল ভাইরা আমাকে কত সম্মান করে তা তোমরা সবাই ভালো আছো তো আচ্ছা লাঠিয়াল ভাইরা তোমরা এই খেলা দেখিয়ে তোমরা কত টাকা পাও আমাদের এই সিঙ্গারা খরচ গেছে 500 টাকা আর এখানে আমাদের আসতে খরচ গেছে 200 টাকা 200 টাকা হ্যাঁ বেরিয়েছি তা তোমরা একটু লাঠি খেলা দেখাও তো দেখি তো রানী গেলে দেখতে ও পিএস ডিং ডিং
স্যার কি করছে স্যার? চাচা আপনার কি দিলে দোলাই দিয়ে লাঠি ধরাই দিছে এসে রে বুঝলে রে চাচা আমার কমন নাই রে বাপ ওরে চাচা ধরুন লাগবো তোরে কইছিলাম চাচা ও কাছে তাই না আমনে বুড়া মানুষ আপনার জীবন শেষ দিব এই শুনেন নাই তোর লেগে চুইছে তুই গরু চুরি না করলে কি আজকে আমার এরকম পুকুরে চুবাইতো আমার এই কোমর ভাঙতো হ্যাঁ মকুল কই তোর লিডার কই বাজা কই চাচা বাজাবে না বলে তোরে আমি শেষ কই পালাইছস তোর পামু না মনে করছস পামু 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 তোর লিডারে গিয়ে কইস তোরে তো মারতে পারলাম না তোর লিডারে আমি দিমু তোর লিডারের পা আমি খোড়া করে দিমু কইস ওষুধের টাকা দিতে হ্যাঁ আবার পাইলই তোরে রাখ পাইলই তোমার বেশি লাগেনি তো? লাগছে না, মারাত্মক লাগছে। দুর্বল হয়ে গেছে পুরা মানুষ তো। আমার দোকান বুঝি লুট হয়ে গেল। টাকা পয়সা সব লেগেছে নাকি? আমি জানি না। এই জন্য তোমার নিষেধ করেছিলাম দোকানে যাওয়া দরকার নেই। এটা করিলে সর্বনাশ। কিরা আবার ওই কাঞ্চনপুরের লোক। আয় হায়, আমি কইয়াছিলাম তখন আব্বা। এত নিষেধ করলাম দোকানে যাওয়ার জন্য, তুমি তারপর আমার কথা শুনলে না। ইঞ্চি ইঞ্চি করে জবাব দেওয়া লাগবি ভজা। আমার দোকান যদি লুট হয়ে যায় আমি তোর ঘরে আগুন ধরাই দিব। আব্বা, হ্যাঁ আগুন ধরে কি লাভ? টাকা তো আদায় করতে পারবেন না। হ্যাঁ, তাই তো। তাহলে কি করবো? ক্ষতিপূরণ আদায় করতে হবে আগে। হ্যাঁ হ্যাঁ, ক্ষতিপূরণ আদায় করবো। আগে সরেন দোকানে যাই, কি কি লুট হয়েছে সেটা। হ্যাঁ না 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 আব্বা, আপনি যাই না, আপনি যাই না। আপনি ভেঙে গেছেন আব্বা, বয়সের দোষ সব। আসলে আপনি হুতেন আব্বা, আপনি শুয়ে যান, আপনি শুয়ে যান আব্বা। আব্বা শুয়ে যান, আব্বা আপনি শুয়ে যান, আমি যাইতেছি। হ্যাঁ আব্বারে উঠতে দিবা না, আমি সব একা সামলাবো। তুমি আবার একে একে দিয়ে মার খেয়ে এসে না। আব্বা, দুলো ভাই, দুলো ভাই, কি হয়েছে? এই তোমার কি হয়েছে? তোমার কি মারিছে নাকি কেউ? এই শালা কুফর বাচ্চা কুফা, তুই আমার চোখের সামনে তো সর, যা আমার চোখের সামনে তো সর। আর কিসের জন্য তুমি এরকম কাতরাচ্ছ? কিসের জন্য? কি সমস্যা হয়েছে? কি বলবা তো নাকি? এই তোর তো কিছু কব না, তোর কিছু কব না, কি জন্য কাতরাছি। তোর যদি কাতরাইতে ইচ্ছা হয় তাহলে তুই আমার সাথে কাতরা। কাতরাবি? কাতরা কাতরা কাতরা। এই মস্করা করতেছিস না, মস্করা করতেছিস। আমার মোটরসাইকেল কান খাইছিস আর আমার সাথে মস্করা করতেছিস না। দুলো ভাই, তোমার মোটরসাইকেল খাইনি। দুলো ভাই, তার মানে কি হয়েছে? তোমার ওই কাঞ্চনপুর লোকজন বানায় দিয়েছে, তাই না? না না না, ওই যে মামারও কিন্তু বানাইছে। এই আবার মারবিকা, আবার মারবিকা। ওই যে হাডুডু খেলতে গেছিলাম, ওই তো ব্যথা পাইছি। পিএস তাই না? হাডুডু খেলতে গেছিলে? হ্যাঁ। কোথায় হাডুডু খেলতে গেছিলে? আরে যেটা খেলতে পারো না সেটা তুমি খেলতে গেছো কিসের জন্য? ও বুঝতে পারিছি, ওখানে হাডুডু খেলতে গেছিল, পরে তোমার এরকম ধৈর্য বানায় আড্ডু কুটি ভেঙে দিয়েছে, তাই না?
এই যা তো তুই যা সরেন থেকে সর আরে দুলো ভাই কি বল, আমি যাবো কেন? সর্বকিছুর জন্য তোমরা মার খেয়ে আসেছো, আমি তোমার সঙ্গে থাকবো না? ও বুঝতে পারিস এত কোনো দুলো ভাই, হাডুডু খেলতে গেছো তোমার যাইতে মাইতে হাড্ডি গুটি সব ভাগিয়ে দিয়েছে, তাই না? এ শালা বান্দর, তুইও কি খেলতে গেছিলি নাকি? হ্যাঁ এই পেস এই গরু খুঁটোটা নিয়ে তো এ কি দুলো ভাই, ওই খুঁটো দিয়ে কি হবে? ওর খুঁটোদের চোখ তুলে দেবো। আরে না না দুলো ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বেটা মস্করা করতেছিস, শালা কাটার গায়ে নুনের সিটা দিস আর বেটা শালা এই আয় চাচারে নিয়ে হাসি তামাশা করতেছি, চাচা যদি সত্যি পাগল হয়ে যায় তাইলে কি হবে না? না, ওই কাঞ্চনপুরের লোকজন কি চাচারে মাইরে পাগল করে দিল? আমি তো চাচারে বড় মুখ করে পাঠাইলাম, চাচা কি ওখানে যে আমার নাম কয় নাই? তোর কি যে হলো আল্লাহই জানে। কি রে, তখন যাওয়ার সময় দেখলাম তোর কিরকম ফুরফুরে মেজাজ, খুবই খুশির মধ্যে আছিস। আজকা কি হলো? হ্যাঁ, পাখি কি উড়ে গেছে নাকি? চাচা পাগল হয়ে গেছে। হ্যাঁ কি বলিস, মামা পাগল হয়ে গেছে মানে? আমার মনে হয় কি জানিস, ওই কাঞ্চনপুরের লোকজন এসে চাচারে মাইর দিছে, আর মাইরের চোটে চাচা পাগল হয়ে গেছে। চাচার তো স্কুলে এমনিতেই ঢিলা। এই কাঞ্চনপুরের লোকজনের এত সাহস, আমি একটা রাস্তা ছাড়বো না। মামা কোথায়, মামা কোথায়? আস্তে আস্তে চাচারে ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়ে রাখছে আস্তে। না তুই তুই শোন, তুই মামির বলবি কোনো চিন্তা করতে না, টার্গেট আছে, তার ভাইকে আছে। আমি প্রত্যেকটাকে ধরবো, একটা করে ধরে একটা করে মাথার মধ্যে বাড়ি দেবো, একটা করে পাগল বানায় ফেলবো। আরে দাঁড়া দাঁড়া, তুই মামির বলবি কোনো চিন্তা করতি না। হ্যাঁ মহাযন্ত্রণায় পড়লাম। ওরে আমার বীর পুরুষ, লাঠি হাতে করে কোথায় যাচ্ছেন আপনি? আরে তুমি গ্রামের কি অবস্থা তুমি জানো না? তুমি এরকম হ্যাঁ হ্যাঁ করে কেলায় যাচ্ছ কি করে? আরে ওরা তো আমার মামারে মাইরে মাথার মধ্যে মাইরে পাগল বানায় ফেলাইছে। ওরে আমার বীর পুরুষ, লাঠি হাতে করে কোথায় যাচ্ছেন আপনি? আরে তুমি গ্রামের কি অবস্থা তুমি জানো না? তুমি এরকম হ্যাঁ হ্যাঁ করে কেলায় যাচ্ছ কি করে? আরে ওরা তো আমার মামারে মাইরে মাথার মধ্যে মাইরে পাগল বানায় ফেলাইছে। মামারে মাইরে পাগল বানায় ফেলেছে মানে? হ্যাঁ, এখন কদিনই এরকম পাগল মামার সঙ্গে সংসার করতে হবে আমার মামিরে। হাই আল্লাহ, কি সর্বনাশের কথা, এ তো সাংঘাতিক কথা। আচ্ছা গ্রামের এই অবস্থা আর আপনি লাঠি নিয়ে এরকম ঘুরতেছেন কিসের জন্য? হ্যাঁ আরে তুমি বলে আসলে না যে গ্রামের মানুষজনের পাশে তুমি দাঁড়াবা, সেই কারণেই তো আমিও বাড়াইছি। যাক, সুযোগ যখন একটা পাইছি, একটা প্রেমের ডায়লগ যাইরে দিই। আচ্ছা আপনি একবারও চিন্তা করেছেন আপনার মাথায় যদি বাড়ি দেওয়া হয়, আপনি যদি পাগল হয়ে যান, তখন আমার কি হবে না? আমি তো এখন আমার মাথার চাইতে আপনার মাথার গুরুত্ব বেশি দিচ্ছি। আরে না, আমি একটু হম্বি তম্বি করার জন্য বের হয়েছি, মানে দেখাতে হয় না, ওই দেখানোর জন্যই বার হয়েছি আর কি। এই দেখাতে যায় যদি মাথার উপর বাড়ি পড়ে, তখন তো সবকিছু শেষ হয়ে যাবে না, তখন কি হবে না? আরে না না, কিটা আমার মাথা বাড়ি দেবে? আমি মাথা বাঁচায় চলি না। আরে আমার মারতে আসে, আমি দৌড় দেবো না? তাই না? আর যাদের মাথায় বাড়ি মারতেছে তারা কি তখন দৌড়াতে যাচ্ছে না? কি মনে হয় আপনার? আরে কুটি কুটি আনারসি, আমার নিয়ে তো চিন্তা করি না তো। আমি কি সত্যি সত্যি মারামারি করতে যাবো নাকি? আমি তো এটা ভান করবো, হাম্বি তম্বি করবো, দেখাবো যে মামার জন্য আমি জান দিতে যাচ্ছি। মানুষজন দেখলি পরে বসবে না। শোনো না, মামার জন্য আমি জান দেবো, সেটা মানুষজন বসবে না। আসলে মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। এই তো। খুব হাম্বি তাম্বি হচ্ছে না? মামার জন্য আমি জান দিতে পারি।
পারি 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 হ্যাঁ পারি। শোন, এই যে কথাগুলো শুনলি না, এগুলো কিন্তু আমি বানায় বানায় ওরে বুঝ দিচ্ছিলাম, বুঝছিস? মামার জন্য যা করার এই ভাগ্নে করবে, ওর জন্য জানও দেবে পর্যন্ত। হ্যাঁ তুই আনারসিনে বুঝতে পারবি, আমার না। তোর এই মিথ্যে কথাগুলো, এই লোক দেখানো জিনিসপত্র আমি শাশুড়ি কই দেবো। শোন শোন শোন, তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, তুই এই ঘটনা ঘটাস নে। দেখ, আমার একদম বাড়ি করে দেবেন মামি, আমার এত বড় সর্বনাশ তুই করিস রে ভাই। হ্যাঁ আমি তো শাশুড়ি কব। শোন শোন, আমি প্লিজ বলতেছি তোরে, আমি প্লিজ বলতেছি, আমি শাশুড়ি কব। এসব প্লিজ শব্দ তুই বুঝিস না কেন? অনুগ্রহ করে। হবে না বেনা, আমার ময়না, ও ময়না এ কি দুলা ভাই, কি হয়েছে কি দেখি? মাছ 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 মাই কি তোমার আপনারে নিশ্চয়ই দালালি করতে যায়, মাইর খাইছেন তাই না? দেখি দেখি। থামো 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 থামো, আমার বেনা কই? বেনা বেনারে ডাকো। এই এ বাবু, আমার পিএস গেল কই? মানে পিএস গেছে, হারাই গেছে। যাজ্ঞা, নিজে বাঁচলে পাবেন নাম। এ দুলা ভাই, হ্যাঁ। এ দুলা ভাই একা একা বগর বগর করতেছেন কিসের জন্য? আফসার মামার মতো পাগল হয়ে গেলেন নাকি? এ বাবু, এই দেখো কি হয়েছে। কি হয়েছে? হ্যাঁ বাবা, কি হয়েছে? এই কি হয়েছে তোমার? তাড়াতাড়ি আসলো, মারলো, চলে গেল। আমার মনে হচ্ছে কি ভজারে খুঁজতে আসছিল। ওই যে ভজারে নাকি কারা খুঁজতে আছে, ভজারে না পায় সারা গ্রামের মানুষকে মারধর করছে। সেটাই মনে হয়, লোকজনদের তো দেখে এই এলাকার মনে হলো না। তো ভজারে খুঁজতেছে কিসের জন্য? মা তুমি জানো না? আরে ভজার বিয়েতে যে গরু জবাই হয়েছিল না, সেই গরু নাকি চোরাই গরু ছিল। কি কি করলি? তার মানে ভজার বউ নিশ্চয়ই লোকজনের তারা খেয়ে আমাদের বাড়িতে পালাই এসেছে। হ্যাঁ, তো সেই কনে তারা তো খুব আদর যত্ন করে খাওয়ানো হচ্ছে। ঠিকই তো কইছিস। হ্যাঁ ও আলতা, আলতা শুনিস তো? আরে কি রাম করে মারিছে রে? আরে এসে তো নেই। হ্যাঁ ঘরে তো নেই। ঘরে নেই মানে আমার তো মনে হচ্ছে সে ভাত টের পেয়ে পালাই গেছে। শোনো, তারে খুঁজতে কিসের জন্য? সে তো আর কাউরে কয়নি যে তোমরা গরু এনে মাইরে খাও, তাই না? তাও তো কথা, কিন্তু সে তো আমাকে সাবধান করে দিতে পারতো, তাহলে পরে তো আমি বক্কারে বাইরে যেতে দিতাম না। আম্মা, হ্যাঁ বাবা, আম্মা, কষ্ট হচ্ছে। ওরে আল্লাহ রে। আরে গরিবের কথা বাসিলি বলে আমি এই বিয়েতে যাতে নিষেধ করেছিলাম। আমার গোশালি পুরাই আমি বেচারে জ্বালায়। দুলা ভাই থাক হয়েছে, চলেন ঘরে চলেন, শেক দিয়ে ব্যথা কমা দিচ্ছি। চলেন 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 দুলা ভাই। এই আসতে চল, ওই ব্যথা থেকে তোর পিছনে আসতে না। আরে ভাই বাবা বাবা, চল ঘরে এই চলেন চলেন। তুই লবণ পানি শেক দিতে গেল মনে হয়। পুরাই গরুর লাগলো নাকি এই দুলা ভাই চুপ করেন। আমারে কথা। এই আলতা, এই তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ কই যাও তুমি? ভজা কই? এই ভজার জন্য আজকে আমাকে চুপানি খাইতে হয়েছে, কমরে পানি খাইতে হয়েছে। উচিত কাজ হয়েছে। দুনিয়ার যত কুবুদ্ধি আপনি তারে দেন, শাস্তি তো আপনার আগে পাওয়া দরকার। কয় কি বুদ্ধির কথা বলে কিসের জন্য? নকল দুলের কথা জেনে ফেললো নাকি? কি হলো মাগো ভাই, কথা বলতেছেন না কিসের জন্য? আর কি আর ভাবুম ভাবি, আমি তো আপনারে বিয়ে করার বুদ্ধিটাই দিছিলাম, এখন এটা কি কুবুদ্ধি ভাবি কোন? হ্যাঁ, জীবনে এই একটাই ভালো বুদ্ধি দিছিলেন, তো এই বুদ্ধি দেওয়ার পরে আবার গরু চুরি করার বুদ্ধি দিলেন কিসের জন্য? আরে গরু না, গরু প্রসঙ্গের বিষয় তো আমি সে কিছুই জানি না, এসব তো বাচ্চা কাচ্চার কাজ। বাহ, খুব ভালো কথা কইছেন তো। বাচ্চা কাচ্চার কাজ? হ্যাঁ, একটা মানুষের বিয়ে, সেই বিয়ের মধ্যে একটা গরু আইনে জবাই করলো, তো সেই মানুষটা খোঁজ নেবে না? তার একটা দায়িত্ব আছে না যে সেই গরুটা কোথা থেকে আসলো সে খোঁজ নেয়া। তো তার একটা মুরগি না যাইনে জবাই করে দিল, এটা একটা গরু, গরু বুঝতে পারছেন?
আমার সাথে চিনতেছেন কেন? আপনার স্বামীর সাথে চেতেন গিয়ে। স্বামীর সাথে চেঁচাবো, সেটা এখন বাড়িতে নাই। বাড়িতে আসুক, তারপরে দেখবো। আর তুমি যাচ্ছ কোথায়? যাবো আর কই, বাড়ি যাইতেছি। নিজের বাড়িতে যাওয়ার পরে যদি পাশের গ্রামের লোকজন আইসে আমার মায়ের রেখে যায়, তাহলে যাবে। কপালে যদি মৃত্যুর লেখা থাকে তাহলে তাই হবে, কি আর করা। এতক্ষণ এক বাড়িতে বসেছিলাম, তারা সে বাড়ির লোকজনরা এসে মারছে, তারপর আমি সেই থেকে পালাই আসছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। আমি খোঁজ খবর নিয়ে জানছি ওরা বাড়ির মেয়ে ছেলের গায়ে হাত দেয় না। তুমি নির্ভয়ে বাড়ি চলে যাও। যাও, আমি দেখি আস্তে আসি কিনা যাই। এখানে এই ছানাটা তো খুব পিছলে রে ভাই, খুব পিছলে। শোন, এখন ধরতে হবে, যে কোনো ভাবে ওকে ধরতে হবে। এ কি আপনি আমারটি এরমকে তাকায় আছেন কেন? দেখেন আমার কোনো দোষ নেই, আসলে আমি ধাওয়া খেয়ে আসেছি তো, মানে দৌড়ে আপনার বাড়িতে ঢুকেছি। ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন। হ্যাঁ ফরমান, ফরমান তুমি? আমার কিটা একই একই এই ভাই সমস্যাটা কি? আপনাদের হাতে লাঠি কিসের জন্য? কোনো সমস্যা আছে? সমস্যা মানে পুরোটাই সমস্যা। আরে ভাই, আমি তো গ্রামে ছিলাম না, আমি ইন্ডিয়া ছিলাম। এবার ইন্ডিয়া বেড়ায় আসছি, আসার সময় বিয়ে করে নিয়ে আসছি। শোনেন, ওই বউয়ের আর্জি ছিল, বাজার করে নিয়ে আসলাম আর কি, বুঝছেন? ওরে শালা পাইছি, তোরই তো খুঁজছিলাম। হ্যাঁ, তুমি তাহলে বিয়ে করেছো, তুমি তাহলে আমাকে গরু জমাই দিয়েছো না? গরুকে একটা মেরেছি নাকি? তিনটা গরু মেরেছি। আমার শ্বশুরবাড়ির অবস্থা দেখলে আপনাকে সবার মাথা খারাপ হয়ে দেবো। আমার বাপ মা অনেক পুণ্য করেছিল তো, তাই এত সুন্দর, এত লম্বা, এত ভালো একটা বউ পেয়েছি। ওরে শালা গরু মেরে খাইছো, আবার লম্বা কথা করছো। চোরের মার বড় আমি কিন্তু লাগছে ভাই, ওরে ভাই আমি কিন্তু লাগছে রে ভাই। বাড়িতে আমার শ্বশুর বাড়িতে, আমি তো বাড়িতে সব বউ বাচ্চা করি। মারবো না মানে অবশ্যই মারবো। এই হলো সে আসল ক্রিমিনাল, তিনটে গরু জমাই দিয়েছে। আমি এই গ্রামে মারিছি, সেই সাতক্ষীরা চুপনগরে মারিছি আমার শ্বশুর বাড়ি এলাকায়। আরে এ তো সে লোক না। তালি খালি খালি মারলেন কি জন্য? ও ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তালি বাবু ধরে বাচ্চা পা ধরে মারছো ভাই। মাফ করে দিয়েছি, এমনি মাফ করে দিয়েছি। যা ফুটে যা, তাড়াতাড়ি ফুটে যা। সালাম দেন তালি। হ্যাঁ কি?
সালাম মিশন তো ফেল এরা তো পেলাম না। পারলে না তুমি গেলে আর আইসলে খুঁজলে কখন? আরে খুঁজছি চল চল আগে চল। না খুঁজলে আগে না। ওরে বাবা রে, সারাদিন আমার বউরে সেবা করতে আমার জান চলে যায়। ও না, আমার সেবা করতে কিনা আমার বউর আমি কি জবাব দেবো রে? আমার কি নাম এসে মার গেলাম। ভাই কই যান? কি খবর বার্তা? যায় না, ধরতে পেলে কিন্তু আবার দিব। কেটে করছে আবার দেবো? হ্যাঁ আচ্ছা, আব্বারা নাকি এখানে মারছে? না, ওনারা তো আর এখন মারে নাই, ওনারা কিছুক্ষণ আগে মারছে। আরে না, আব্বার নাকি তারা এখানে মারছে। কই এই জায়গায় তো মায়ের কোনো চিহ্ন নাই। ও তাইলে মনে হয় আমার আব্বা ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। হ্যাঁ, বাসলে দৌড়াইতেছে আর আব্বা দৌড়াইতেছে, হ্যাঁ বাসলে দৌড়াইতেছে আর আব্বা দৌড়াইতেছে। ভাই হওয়াটা অসম্ভবের কিছু না, সকালে একবার মার খেয়েছে তো সে স্বপ্ন দেখতেই পারে। না 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 না, এই আইসাপুরে গ্রামের লোকদের দিয়ে আর যাই হোক মারামারি হইব না। অ্যাবসার্ড, অসম্ভব। তুলো ভাই তোমার খুব সাহস, তাহলে ঠেকাও লাঠিয়াল বাহিনীরে, অলসপুরের গ্রামবাসীরে বাঁচাও। হালার পোহালা, এই তোর এই কথা কইতে কইছে কেন? হ্যাঁ সর এখানে, সর যা। এই দুলা ভাই এইরকম করেন কেন? আমি তো আপনার মিথ্যা কিছু কই নাই। না না না, আবার ওই জায়গায় যাওয়াটা ঠিক হবো না। সকালে নিজে মাইরটা খাইছি, এমন একবার ছেঁচা দিলে এমনি যাই। আবার গিয়া কোনো দোকান টোকান সব ঠিক আছে। আমি শেষ, আমি শেষ। বাবা রে বাবা, আমি নাই। ও বউ, তুই ঘুমাইছিস কে? ওঠ, ও বউ। আমি নাই গো, আমি শেষ। ও আরে আমি নাই রে। ফরমানের আসলে কোন দিকে? ওরে বউ, আমি স্বামী তো দুইটা পায়ে ধরি আর ফরমালিন ফরমালিন করিস না। ও ফরমান, ফরমান তুমি কোনে গেলে? একবার এসে শুধু দেখা দাও, একবার কয়ে দাও আমার কি অপরাধ ছিল, কোন অপরাধের শাস্তি তুমি আমার দিচ্ছ, কেন তুমি আমার ছেড়ে চলে গেলে? ও ফরমান, এই যে ফরমান আছে, ফরমান, এই যে ফরমান। দেখেছে আমার মনে তোমার থেকে ফরমান চলে গেছে। কাম কর, এই যে দুইটা আপনি আমার গলায় টিপা মাইরা বল, মাইরা বলে তারপর ফরমালিন ফরমালিন কর। তোমার মারতে যাবো কিসের জন্য? আমি ফরমান করতেছি, তার মানে কি ফরমানের সাথে চলে যাচ্ছে নাকি? এখন তো তুমি আমার সব। আমি কোনে যাবো গো? তাহলে কে তোমার মুখের মধ্যে খালি ফরমালিন ফরমালিন কিসের জন্য? আমি শুধু ওর কাছে একটা বার শুনতে চাই। তোমার একটা গল্প বলি। এক জজ সাহেব, হ্যাঁ আস্তে 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 দেখেছি তো জজ সাহেব একটা খুন হইতে দেখেছিল। তো কপালের টিপে
সেই খুনের মামলা জজ সাহেবের কোর্টে উঠল। জজ সাহেব দেখলেন যেই লোকটা খুনি সাজানো হচ্ছে সেই লোকটা নির্দোষ, সে আসলে খুন করেনি, অন্য আরেকজন লোক খুন করেছে। কিন্তু সাক্ষী প্রমাণ যা কিছু আছে তাতে ওই নির্দোষ লোকটারই দোষী করছে। তো কি আর করা, জজ সাহেব মনে মনে খুব কষ্টে পায়। সে ওই নির্দোষ লোকটারই শাস্তি দিল, কিন্তু শাস্তি দিয়ে না সে মনে কোনো শান্তি পাচ্ছিল না। তো একদিন সে করলো কি, সেই লোকটাকে ডাইকে নিয়ে আসলো, আইনে করেন যে শোনো, আমি জানি তুমি যে খুনটা করোনি, কিন্তু আমাকে একটা কথা সত্যি করে কত, তুমি কি কোনো দিন কোনো মানুষ খুন করিছো? এইবার লোকটা সত্যি কথা বলো। লোকটা বললো, হ্যাঁ আমি এর আগে একটা মানুষ খুন করেছিলাম, কিন্তু তখন কোনো সাক্ষী প্রমাণ ছিল না, মামলা কোর্টে ওঠেনি, কেউ কিছু জানতেই পারেনি। তখন জজ সাহেব লোকটাকে বললো, এই যে এইটা হলো গিয়ে তোমার সেই খুনের সাজা। এই গল্প দিয়ে তুমি কি বোঝাতে চাচ্ছ? মানুষ তো নিজে বুঝতে পারে না, সেই জন্য না সে সংশোধন হয় না। এই যে তুমি তো জীবনে পাপ কম করনি, তো এটাও হয়তো তোমার কোনো শিরম পাপের সাজা। আনারসি, আনারসি, শোনো শোনো শোনো, গ্রামে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটে যাচ্ছে। কি ঘটনা? আরে কেসিবানির বোর মনে হয় কোনো একটা গেন্টি আছে। এটা আবার কি জিনিস? ধরো যে তোমার সঙ্গে আমার প্রেম, আমরা বিয়ে করলাম, কিন্তু বিয়ের পরে আমি জানতে পারলাম তোমার অন্য আরেকটা ছেলের সঙ্গে ডিসপিটিস প্রেম ছিল। সি 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 সি, এইসব যেন কোনোদিন না হয়। সি, আরে না না, আমি থাকতে তোমার এরকম হবে কিসের জন্য? ক্যাসেবানির বউয়ের যে ঘেন্টি আছে, যাতে জানলেন কি করে? আরে আমারে দেখি বললো কি ফরমান ফরমান, তারপরে মনে করো যে মাথা ঘুরে আমার ঘাড়ের উপর এসে পড়লো। হ্যাঁ, কোন জায়গা ভিডিও পড়েছে? ঘাড়ে পড়তে চাইছিল, খাটের উপর পড়ে গেল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তারপর তারপর আবার কি? তারপর তার জানি না। জানেন না মানে এটা কি? আরে পরের বাড়ির বউ আমার সামনে ভিডিও পড়ে রয়েছে, আমি যদি ওখানে থাকি তাহলে পরে মানুষ আমার চরিত্র নিয়ে দোষারোপ করবে না? এমনি তো আমার নানান দোষ, তুমিই ধরো। কি আশ্চর্য, একটা মানুষ ফিট হয়ে পড়ে গেল, আপনি তার জ্ঞান ফেরানোর চেষ্টা করবেন না? আরে সে কি আর আমার বিয়ে করা বউ নাকি যে তার জ্ঞান ফেরাবো? তুমি জ্ঞান হারাও, তোমার কোলে করে নিয়ে আমি দৌড়ে গিয়ে ডাক্তার কাছে চলে যাবো। ইস, আমি মনে হচ্ছে কারোর বউ। না, তুমি যে আসতে আছো তো দি কতক্ষণ? চুপ করেন, আমার লজ্জা লাগে। আরে শোনো শোনো শোনো, আরে কোথায় যাচ্ছ? ও, আপনি বাড়ি যান তো। শোনেন, ওরা কিন্তু এখনো গ্রাম ছেড়ে যায়নি, ধরতে পারলে খবর আছে। প্রেম ভুলে দিবি নি। টার্গেটে ধরা বড় কঠিন। আসলে আছে না? বাড়ি যান। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ওরে বরে, স্বামী মায়ের খেয়ে আছে, সেদিকে কোনো খেয়াল নাই। তিনি আগের বিটার স্বপ্নে বিভোর হয়ে আছে। নিশ্চয়ই ফরমান আমারে এখনো ভালোবাসে, এই জন্য আমার বিয়ের খবর শুনে আসতে আসতে এই বাড়ি পর্যন্ত চলে আইছে। কিন্তু কিন্তু আমি তো দেবদাস সিনেমার নায়িকার মতো আর একজনের এসে বাধা পড়েছি। এখন আমার কি উপায় হবে না? কছিলাম কি অনাথ জামার দিকে তাকানোর একটু সময় হবে? কাইছে তোমাকে মারিছে কি না? ওরে, আমার আবার কিরা মারবি? এত সংস্কার আছে, কিন্তু গ্রামের মধ্যে লাখখানিক লোক আইছে, আচ্ছা যারে পাইছে তারে মারিছে। যারে পাইছে তারে মারিছে, তোমরা কি আঙ্গুল চুষতেছিলে নাকি ওই জায়গায়? ওরে, এটা তো সিনেমার মতো মারিছে, 1/1। একজন করে ধরিছে আবার মারিছে, ধরিছে মারিছে এবার মারিছে। এটা মনে হয় ভজার কেস। তো ভদার কিছু নেই, ভদা মার খাবে, তোমাকে ধরে মারবে কেন? আমি কি সেখানে গিয়ে, ওরে বাবা রে, আমি কি সেখানে গিয়েছিলাম নাকি? আমি বাজার নিয়ে আসতেছিলাম, রাস্তায় ধরে আমার মারিছে। তোমার তো মনে হচ্ছে তুমি মেলাখানি ব্যথা পাইছো, কতখানি ভুলে গেছে, চোখ টোক কি অবস্থা? এই তোমার গ্রামের কারো ফ্রিজ নেই? জানি নে,
ওই সিরের দোকানে আসার সময় গিয়েছিলাম, দেখি নাই। সে কিনেছে কিনা তাও জানি না। ও না, মানে করছিলাম কি ওই ফ্রিজেতে বরফ দিলি ঠিক হয়ে যেত একদম একবারে। ভালো কথা কইছো। আমি সিরের দোকানে বড় ব্যান্ডের যাই, আর আমার ধৈর্য মাথাটা অর্ধেক করে দিই, তাতে কাম নাই। যাও টিউবওয়েল থেকে একটু ঠান্ডা পানি এনে বাইরে দাও, ঠিক হয়ে যাবে। যাও। যাচ্ছি। এমন ফকিরা গ্রামে এসে পড়লাম একটা ফ্রিজ নাই। ওরে বাবা রে, ফ্রিজ কিনবো রে, চিন্তা করেছি কিনবো। ওরে বাবা। আর চমকি এদিকে এদিকে আই তো ডালেপা তোকে বলতে কেউ মাইর খাইছে নাকি? খাইছে মানে চরম মাইর খাইছে, তিনজনই একেবারে মাইর খেয়ে মাথা ঘুরে ঘুরে পড়তেছে। সবচেয়ে বেশি মাইর খাইছে মানে তোমাদের বউ নাই। খাবা খাবো না গেলাম তো এখনো সে হালচাল বোঝো না। ও মাথা ঘুরে পড়ে আছে একজন মাইর খেয়ে। একটা কাজ কর, তুই লাঠি নিয়ে আয়, ওই কাউন্সিলপুরের লোকজনের মাইর দিয়ে এমন কাজ করতে হবে যাতে ওর বাপের নাম পর্যন্ত ভুলে যায়। তাতে লাঠি দিয়ে তুমি জানো আমি লাঠি নিয়ে আসতেছি। এটা কিনা গাড়ি লাগায় কিনা আসে। আমার মনে হয় সদ্যবের সাইজে শালা ফরমালিন আসতেছে। ফরমালিন, তুই আমার জীবনটারে তছনছ করে দিছিস। তুই আবার আইছিস আমার বোর সাথে দেখা করতে পারি, পর খারাপ। তোর একদিন খাবার একদিন। তুই কি মনে করছিস তুই ফরমালিন যাই হোস আমার নাম মুখ পাগল নাকি? তুমি দাঁড়িয়ে পেলে কোনে? আসলে তুই না, এই তুই এত ফিল্ম দেখে দেখে কি শিখলি? তোর মাথায় গোবর নাকি? আরে আমি দাড়ি গোব লাগেছি ওই মানুষের কাছ থেকে বাঁচার জন্য। এই রে, আপনি কিরাম দাড়ি লাগাইছেন? আমি তো আপনার চিনতে পারলাম। আরে তুমি চিনতে তো সমস্যা নেই, তুমি তো আমার ভাইয়ের বউ, তুমি তো ইন্টেলিজেন্ট। মজা ভাই, ওটা ইন্টেলিজেন্ট না, ওটা হলো ইন্টেলিজেন্ট। এ বাবা ভাই, তুমি তো জলিল নায়কের মতো ভুল ইংরেজি করে আমার বোর কাছে ধরা খেয়ে গেছো। সেটা তো প্রবলেম নাই, সবাই বুঝে নিতে পারে। তোমরা না কিরাম যেন মানে সবাই এক একজন এক একটা সার্কাস পার্টির প্লেয়ার। তুমি ওনার সাথে এরকম করে কথা করছো, উনি তোমার ভাসুর না? তো বাসা রয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, উনি বাসা রয়েছে তো উনি সাবধানে আসবে না? ওরা কি জিরাম খুশি শিরাম সাইজে বের হয়েছে নাকি? দাদা ভাই, তুমি কিছু মনে করো না, আমার বউটা খুব সহজ সরল তো, তাই মুখ দিয়ে সত্যি কথাটা ফটফট করে বাইরে যায়, বুঝছো? তাতে অসুবিধা নাই। ওরে আল্লাহ রে, কোন গ্রামের মধ্যে এসে পড়লাম? এই গ্রামের প্রত্যেকটা মানুষ দেখতেছি অলস, সবার একটা সার্কাসের জোকার। সারাদিন খেয়ে দেয়, কোনো কাজ নেই, শুধু মারামারি আর মারামারি। আমি পাগল হয়ে যাবো। হাই আব্বা, কই যান? আরে কোন কি এখনো গেলে দাম মারা দেব, কিন্তু আরে দোকানে কিছু হয় না। দোকানে কোনো ক্ষতি হয়নি তো? কিছু হয় না। হ্যাঁ না, কি কও, কোনো টাচ করেনি? আরে ডোন্ট টাচ। তুমি দেখে তালাবে এসে তো সব করেছি আব্বা। যাক, ক্ষতি হয় নাই। যাক, এরা চোর না, ইমানদার। আব্বা খুব পানি তৃষ্ণা পেয়েছে। চুমকে করো, আমি পানি এনে দিই। না আব্বা, আপনি যাবেন কে লেগা? চুমকি কই? এই চুমকি গেছে কাইজা করতে। ও কোন কি আব্বা, এইবার মনে করে যে আইসাপুরের মায়েরা কামের কাম করতেছে, একটা কাজের কাজ হতেছে। কাঞ্চনপুরের আদমবাসীর এবার বুঝবেন মায়ের কারে করে। আইসাপুরের মায়া গুদ্দাব বানাই তো খাস নাই, তাহলে বুঝবি কত দানে কত চাল। হয় কয় কি? এই
তুই আমার মেয়েরে ভালোবাসিস না? কোন কি ভালোবাসলাম আমি ডার্লিং ছাড়া তাকে কথাই বলি না। দূর হারামজাদা, বাপের সামনে এইসব কি কস? সরি সরি আব্বা, সরি সরি, বলে বলিস। এই শহরের বান্দর, আব্বার সামনে বউরে কি করতে হয়? ফাজিল জানি কোথাকার। আব্বা সরি কইছি না, মানে সরি। এই ফাজিল, এই সরি বললে শহরে সব কিছু মাফ হয়, গ্রামে মাফ হয় না। আব্বা অলসপুরের সব মায়াগুলো গেছে নাকি? ইস, অলসপুরে সব মাইয়া গেলে দেখবেন কাঞ্চনপুরে সব আদমবাসীরা গোল খেয়ে ছেড়ে দেব। অলসপুরের মাইয়া এক একটা যা পিস বানাইছেন আব্বা আপনারা, আলহামদুলিল্লাহ। আব্বা আমি যাবো নাকি? একটু মনে করছে আড়াল থেকে দেখতাম যে আব্বার এটা কেমন দেয়। সারাদিন যতদূর শুনলাম ওই লাইটেল বানিয়ে নাকি মেয়ে মানুষের গায়ে হাত দিচ্ছে না, আর আমি তো ওই সাহসে ওরে পাঠাইছি। তোমার যদি মায়ের আবারও খাইতে ইচ্ছে করে তাহলে যাও। আচ্ছা আব্বা। বউ মরলে বউ পাওয়া যাবো, কিন্তু আমি মরলে তোরা আমায় পাবো না, তাই না আব্বা? না কি হলো, দাঁড়ায় রয়েছে কেন? ঘরে যাও। জি আব্বা। কেউ আছে নাকি লোকজন? না, স্বপ্ন দেখলাম সরগোল করতে করতে। আরে আমি এত শখ করে একটা বিয়ে করলাম, কি কারণে করেছি? সুন্দর করে ঘর সংসার করবো, বউটাও নিয়ে কি আরামে এসে থাকবো। কি রে আরামাস, আমার একেবারে মান সম্মান শেষ করে দিছে। হ্যাঁ, তোমার বোর কি আগের কোনো বিয়ে ছিল নাকি? মানে আগের জামাই মানে তারা এসে কি ডিস্টার্ব করে নাকি? এর মধ্যে কি পান্তাবাতি কি? তোর মাঝে কি আর কোনো কিছু ঘরে না নাকি রে? আরে আমাদের আফসার আছে না, আফসার আর সিরু বিয়ের দিন আইসে যখন দেখে যে গরু জবাই হয় নাই, হ্যাঁ তাকে মাথা নষ্ট হয়ে গেছে। তারপর ওরে খোদা, তা চলে যাবে, গরুর মাংস না হলে কি বিয়ে হয় নাকি? আরে আমি এত খাসি, এত কিছু মুরগি টুকি কত কিছু জবাই করেছি, পরে তারপর আর কি ওই আমার ধর্ম ভাই আর বাবুল রে দুজনে কলাম যেখান থেকে পারিস আমার গরুর ব্যবস্থা কর। তারা করলো কি রে ভাই, ওই পাশের গ্রাম কাঞ্চনপুরে যায় আবুর গরু ধরে নিয়ে চলে আসছে, আইনিতে বসায় দিয়েছে। আমি এ কি শুনতেছি, চুরাই গরু দিয়ে বিয়ে? আরে ভাবি ব্যাপারটা তা না। ওরে বজা ভাই, আমি বড় না তুমি বড়? তুমি আমার চেয়ে বড় না? আমার বড় তুমি ভাবি কষ্ট কিছু জন্য? বুন্ডি কও, বুন্ডি কও। ওই হলো শোন, ওই যে আবু সে তো ফিরে এসে গ্রামে, আইসে বলতেছে যে আপনারা আমার গরু জবাই করে খেয়ে ফেলাইছেন, এখন আমরা টাকা দেন। আমি সাথে সাথে তাকে 10,000 টাকা দিয়ে দিছি। ও খোদা, 10,000 টাকা ছুড়ে দিয়ে কয় কি আমাকে 22,000 টাকা দেওয়া লাগবে। ওকে কেন? গরুর দাম 22,000 টাকা। আমি কি তোর এত ছোট গরু 22,000 টাকা? যা 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 বেটা ভাগ, যা পারলে আদায় করে নিস। ওরে বজা ভাই, আমি বড় না তুমি বড়? তুমি আমার চেয়ে বড় না? আমার বড় তুমি ভাবি কষ্ট কিছু জন্য? বুন্ডি কও, বুন্ডি কও। ওই হলো শোন, ওই যে আবু সে তো ফিরে এসে গ্রামে, আইসে বলতেছে যে আপনারা আমার গরু জবাই করে খেয়ে ফেলাইছেন, এখন আমরা টাকা দেন। আমি সাথে সাথে তাকে 10,000 টাকা দিয়ে দিছি। ও খোদা, 10,000 টাকা ছুড়ে দিয়ে কয় কি আমাকে 22,000 টাকা দেওয়া লাগবে। ওকে কেন? গরুর দাম 22,000 টাকা। আমি কি তোর এত ছোট গরু 22,000 টাকা? যা 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 বেটা ভাগ, যা পারলে আদায় করে নিস। তাহলে তো এখন মনে হচ্ছে ওরা গরুর দাম আদায় করে ছাড়বিনি। বাড়ি আমার তো তাই মনে হচ্ছে। তাহলে এখন কি করা যায় বজা ভাই? কি আর করা যায়, আমি তো দাড়ি গোপ লাগাইছি, আমাকে তো আর চিনতে পারবি না নে। তাহলে কাম করবে নাকি? ওদিকে গেলে বিপদ আছে। আমি কি ওনার গরু মারার সাথে ছিলাম নাকি যে আমার ধরে মারবে? আমি তো গরু মারার সাথে আমি নিজেও তো জড়িত না, এটাতে কাম করেছে এই যে বাটুল আর আমার ধর্ম ভাই। দেখিছো, বাটুলার ধর্ম ভাই করছি, সবাই মার খেলো। তা আমি কি গরু মারার সাথে ছিলাম? আমারও মারলো কিছু। আরো বেশি করে মার খাও। দেখো এই যে লম্বা হয়েছে, হাতে ভাই বড় হয়েছে, বুদ্ধি হয় নাই। তো বাড়ি জাতিতে জাতিতে এই যে তোর বউ বাইরে গেল, ওর গায়ে যদি কোনো রকম একটা টাচ করে বসে,
তাহলে তার কোনো কথা নাই, একেবারে ডাইরেক্ট নারী নির্যাতন কেসের সাথে ফাঁসা দেব। এইবার দেখি তুই গরুর টাকা কিভাবে আদায় করিস, বুঝিস নাই? পরিস্থিতি সব আমাদের কুলে চলে আসবে। কি করে বাবা ভাই? ওরে তুমি তো একটা সাংঘাতিক লোক। আমার বড় ওইখানে দিয়ে মার খাওয়ায় তোমার পরিস্থিতি অনুকূলে আনবে। তাহলে আমি এক কাজ করি, আমি তোমার বরে নিয়ে আসি, আইনা ওখানে দেই, মার খেয়ে অনুকূল আসে, তারপর বুঝে নি কেমন হয়। এ বাড়ি বাড়ি এরম কথা কইস না, আমার তো নতুন বউ। ওরে ভাই রে, তোমার নতুন বউ আমার পুরান বউ না, আমার বউটা তো নতুন নাকি? তুমি যাও, এনতে যাও, তোমার সাথে কোনো কথা নাই। ওরে বাড়ি বুঝতে পারছিস না কেন? এই যে আমাদের গ্রামের সকল জনগণের পাশে দাঁড়ানোর জন্যই তো এই যে আমি নকল দাড়ি গোপ লাগাইছি। যাও পাশে দাঁড়াবে, তো আমার বাড়িতে পলাইছো কিছু জন্য। শোনো, তুমি যে কথা কইছো আমার বউ নিয়ে মার খাবে, তুমি আসলে আমার ভাই না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যাও 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 যাও। ভাই তুই এই কথা আমাকে কতি পারলি? তোমরা কিছু জন্য ভাইজান আবার আইসেন। আসবি নি বউ? তোদের আপনাদের যে সিঁড়ি বারবার বারবার ঘুরে ফিরে এখানে আসতি মন চায়। আইসো, যাও আপাতত গেলাম। যাও, আপাতত যাও। যাচ্ছি তো, আবার পাগল বসে হয়ে গেলি কেন? এই যে আবার বসে দিয়েছ, যাও না। বুঝে শুনে যাতে হবে না, দেখ না কেউ কেউ আছে কি না। এটা আমি দায়িত্ব নিতে পারবো না, তুমি যাও না, যাও যাও যাও, দেও কি মানে, যাও কেউ নেই বোঝা ভাই, যাও যাও। যাচ্ছি তোমাদের ভরসায়। চিন্তা করে দিয়েছো কত বড় সাহস? আমার নতুন বউ তারে ওইখানে পাঠায় মার খাওয়াবে, সেটা বলে তার অনুকূলে আসবে। কত বড় সাহস চিন্তা করে দিয়েছো? মেম্বার এরকম ভিলেজ পলিটিক্স, ওর ভিলেজ পলিটিক্স আমি ছুটাবো না, ইলেকশন ছুটাবো না। আচ্ছা দেখো তো বউ, কথা তাহলে তো সব ভুলে গেছি। এই যে ব্যথাটা কি কমেছে? ওরে বাবা রে, আছে ব্যথা আছে, ভুলে গেছে তাই না? নিজের চোখে তো দেখা যায় না। শেখা দেয়া লাগবে। রাইতে আমার ভালো করে শেখা দিয়ে দিও। দিবানি বেনারসি আনারসি গ্রামের যারা যারা আছে সব মেয়েদেরকে ডাকি। হ্যাঁ চলো, হাতের মাইরে একদম মেয়েদের হাতের মাইরে কেমন। আপনি যে কই গেলেন? আমগো তো সবাই মাইরা কিছু রায় নাই। লিডার আপনি ভাই বিশ্বাস করেন ভাই, আমি কিছু জানি না, আমি এর মধ্যে নাই ভাই। ভাই ওই যে বদা শালা আছে না, ওই শালায় আমগো দিয়ে গরু চুরি করা পরে পুরা গ্রামের সবাই খাওয়াইছে ভাই। বিশ্বাস করেন ভাই, আমি এটি কিছু জানি না ভাই। তাই না ভাই? ও ভাই, আমি আপনার শালা। তোর ভাই ইয়ার কি করেন না তো? আমি তো বিয়েই করি নাই। বিয়ে যদি না করে থাকেন, একটু আগে যে বললেন যে আমি আপনার শালা, সেটা কিরম করে হয়? আপনি যে আমার লিডার, এই শোন, তুই একটা বেঈমান, তুই একটা মির্জাফরের বাচ্চা, দুধ কলা দেবে সব বুঝতেছি। দাঁড়া জীবনে এই প্রথম আপনারা হয়তো উল্টা পাল্টা কিছু বলে কয়ে বলাইছি লিডার। যাই হোক, যেটা কয়ে ফেলাইছিস কয়ে ফেলাইছিস, হয়েছে। এইসব কথা বলে তুই সারা গ্রামে আমার নামে এরকম বদনাম ছড়াচ্ছিস, তাই না? লিডার বিশ্বাস করেন, আমার অন্তরে আগের মতোই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ঠিকই আছে, শুধু বাসার লইগে লিডার একটুই কামগিলা করছে আর কি। আর লিডার বিশ্বাস করেন, ওরা যারে যেই জায়গায় পাইতেছে আর ওই জায়গায় মারতেছে লিডার। বলিস কি? কোন মেয়ে ছেলেও মার খেয়েছে নাকি? মাইয়া মাইনছের গায়ে আবার হাত তুলতেছে না। ও তাহলে তো হয়েই গেল। শোন, তুই গোপনে গোপনে সব বাড়িতে যাবি, তাদের মা বোনদের যায় বলবি যে তাড়াতাড়ি আপনারা বার হয়ে আসেন, আপনাদের স্বামী ছেলে ভাই সবাইকে ধরে কাঞ্চনপুরের লোকজন আইসে মাইরে মাথা টাথা ফাটাইয়া দিচ্ছে, আপনারা সবাই বার হয়ে আসেন। লিডার আপনি যে অর্ডার দিয়েছেন তাহলে কি এটা পুরো গ্রামের সবাইকে বলবো? আমার কথা ভালো লাগবে কিসের জন্য? আমি আছি সুপার ছাপ লুকে সুকে, তাহলে আমি গেলে কি সব মা বোনদের যায় বলবি যে আপনাদের
ভাই ছেলে বন্ধু যত কিছু আছে সবাইকে মাইরে খুন টুন করে ফেলাচ্ছে। আপনাদের ঘরের মধ্যে যা কিছু আছে দা বটি ছুরি সব নিয়ে বাইর হয়ে আসেন, তাদেরকে প্রতিরোধ করা লাগবে। আমাদের গ্রামের লোকজনকে বাঁচাতে হবে। মনে করে একদম ওই যে পলিটিশিয়ান আছে না, তাদের মতো করে কথা বলবি। যা লিডার যাচ্ছি তাহলে আমি এখনই। আমি এখন কি চেয়ারম্যান ভাইরে একটা ফোন লাগাইলেই তো হয়। হ্যাঁ বোঝা বল। ভাই সালাম আলাইকুম ভাই। ভাই আমাদের গ্রামে তো একটা বিরাট ঘটনা ঘটে গেছে ভাই। আমি একটা মহা ঝামেলার মধ্যে পড়ে গেছি। পুরা গ্রাম জুড়ে কাইজা লেগে গেছে। এটা তো একটা সমাধান হওয়া দরকার। আপনি না আসলে তো এটা সমাধান কেউই করতে পারবে না ভাই। বলিস কি, এই জামানায় আবার কাজে হয় নাকি? আর তোরা হয়েছিস গিয়ে অলস মানুষ, তোকে গ্রামে কেটে যাবে কাজে করতি? ওরে ভাই, এটা তো আমাদের গ্রামের শুধু না, কাঞ্চনপুর থেকে পিঁপড়ার মতো সব লোকজন ছুটে আসছে, যে যার কাছে যা আছে সব কিছু নিয়ে এখানে হামলা করেছে, যার মতো করে মারতিছে ভাই। এটা যদি একটা খুন খারাপি হয়ে যায় তাহলে তার বিরাট ঝামেলার মধ্যে পড়ে যাবো ভাই। ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন ভাই। আচ্ছা তো এখন আমার কি করতে হবে? ভাই কি করতে হবে সেটা তো আপনি বুঝতেই পারতেছেন। তাড়াতাড়ি আসেন, আমার একটু বাঁচান, আমার গ্রামবাসীরা বাঁচান। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। জি আপনি তাড়াতাড়ি আসেন ভাই। সালাম আলাইকুম ভাই। এইখানে বাড়ি হলে আবার ফোনে কথা বলার কি দরকার? আশ্চর্য, বাড়ির কন্ডিশন নিশ্চয়ই ভালো না। ফোনে ফোনে ভাড়া দিয়ে দেওয়ার মতলব, তাই না? তা হবে না। আমি কোথায় থাকবো, সেই জায়গার কি অবস্থা, বাথরুমটা কেমন, টয়লেটটা কেমন, সব না দেখে কি আর ভাড়া নেব? হুম। আপাতত আপনি হলি চলবে। আজব তো। এ দাঁড়ান। কি করেন আপনি? আপনি আমার স্যার, আপনি জানেন আমি কিনা? আপনার হাত পা ভাঙিয়ে একদম লুলো বানায় যদি এলাকা ছাড়া না করেছি, আমি একটা মেয়ে মানুষ, আপনি আমার স্যার, তাই না? মানে
দিয়ে আমি ঘর ভাড়া নেব, সেই কারণে আমার একজন মানুষ দরকার কথা বলার জন্যে। এছাড়া আপনারে আমার আর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তা ঘর ভাড়া নিতে চান তো কি হয়েছে? সোয়ে কি কম দেন? চশমা তো ঠিকই লাগাইছেন, ওই জায়গায় কি লেখা আছে সোয়ে দেখতে পারনি? হ্যাঁ দিয়েছি তো, ঘর ভাড়া হবে। আপনি বললাম ব্যাঙ্গাবেন না, ব্যাঙ্গাবেন না। ব্যাঙ্গালে কি করবেন আপনি? এই কি হয়েছে রে মা? এই যে আইছে বাড়ি ভাড়া নাকি, বাড়ি ভাড়া দাও। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইসব কথা তুমি কি ভুলেই গেছো ফোন? শোনা, কার কথা ভাবছিস? মনের মধ্যে কি চলতেছে কত? কার কথা ভাববো? আমার মনের মধ্যে যার কথা আছে তার কথা ভাবতেছি। আচ্ছা শোনা, তোমার একটা কথা কইতে চাইছিলাম, মনে করো। এই চুপ করো তো। এখন কোনো কথা শুনতে আমার ইচ্ছে করতেছে না, বরং তুমি আমার একটা কথা শোনো। কি? আচ্ছা ধরো একটা মানুষ যদি আরেকটা মানুষের ভালোবাসে, তাহলে তারা থুয়ে কিরাম করে চলে যায়? ওরে সোনা রে, তারা মানুষ না, অমানুষ। তারা এই ভালোবাসার মর্যাদা দিতে পারে না, তা করে কপালে 7টা ঝাঁটার বাড়ি দেওয়া উচিত, বুঝছো? তুমি আবার তোমার কপালে 7টা ঝাঁটার বাড়ি খাওয়া কাজ করবে না তো? ওরে সোনা রে, সেদিন জানি এই কাইসে বানির মরণ হয়, আমি তোমার কথা দিচ্ছি। আবার কিসের জন্য কাঁদতেছো? না, তুমি আবেগের কথা কইলে তো চোখটা নিয়ে ভিজে উঠলো। আবেগী মানুষ, বুঝছো? সারা জীবন সিনেমা দেখে বেড়াইছি, সিনেমা দেখে দেখে আমার গা ভরা, হৃদয় ভরা খালি আবেগ আর আবেগ। এত আবেগ ভালো না। আমি যেরকম কষ্ট পাচ্ছি তুমিও সেরকম কষ্ট পাবা না যদি আমার ছেড়ে চলে যায়। ওরে সোনা রে, এটা তুমি কি করছো? আমি থাকছি তোমার কষ্ট কিসে? আমি তো সারা জীবন তোমার সুখেই রাখবো। কি সুখের মধ্যে তুমি আমারে রাখি চাও রে? আমার এত সুখের মধ্যে এনে দূরে যাও, আমার তো সুখ তো কপালে ধরতেছে না, আমার তো গাবাইলে সুখ করতেছে। এই যে আমার চালের মধ্যে সুখ, আমার খাটের মধ্যে সুখ, আমার জানলার মধ্যে সুখ, আমার আলনার মধ্যে সুখ, আমার সুখের মাটির দেয়াল, আমার সুখের মাটির আড়ি কুড়ি। এই আমার বাপের বাড়ি যাওনি? 2 তলা দালান। ওরে একটা জিনিস বোঝো না কিছুর জন্য, এসব দালান কুঠা এইসব দিয়ে কি ভালোবাসা নির্ণয় করা যায়? সেটা যায় না। আর আমি তো তোমার সাইডে চলে যাচ্ছি না। শোনো একটা কথা, কি তোমার সাথে আমি সারা জীবনই থাকতে চাই, তোমার আশেপাশে থাকবো, তুমি আমার পাশে থাকবে। একটা গান আছে না, ওই যে রাজ্জাক সামান্য একটা গান আছে, তুমি আমার জীবনে রে, তুমি আমার মরণ রে। শোনো, এগুলো দিয়ে সুখ যাচাই করে দেয় না, বুঝছো? কথায় কথায় তোমার রাজাক সিনেমার গানের মধ্যে সুখ খুঁজে পাওয়া যায় না। চুপ করো। ওরে ওখানে তো শুনো। আরে আমাদের বাড়িতে এত সময় ছিল না, আমরা তো কিছু বুঝতে পারিনি, সে আমাদের কিছু কয়নি। আরে আমি তো মনে করলাম যে সে বোধহয় কি জানি কি, আর সে যে গ্রামে এত ঘটনা ঘটাতেছে সেটা তো আমরা টেরই পেলাম না। যেই আমাদের বক্কার হাত পা ভাঙ্গা আসলো, তখনই দেখলাম সে আর নেই, সে পলাই গেছে। আমি তো মনে করতাম আমাদের এই যে অলসপুরের মেয়েরা আমরাই খালি চালাক, এখন দেখি ভজারবো সে চালাকের চালাক। কি সুখের মধ্যে তুমি আমারে রাখি চাও রে? আমার এত সুখের মধ্যে এনে দূরে যাও, আমার তো সুখ তো কপালে ধরতেছে না, আমার তো গাবাইলে সুখ পড়তেছে। এই যে আমার চালের
সুখ, আমার জানলার মধ্যে সুখ, আমার আল্লাহর মধ্যে সুখ, আমার সুখের মাটির দেয়াল, আমার সুখের মাটির আড়ি কুড়ি। এই আমার বাপের বাড়ি যাওনি, 2 তলা দালান। ওরে একটা জিনিস বোঝো না কিছুর জন্য, এসব দালান কুঠা এসব দিয়ে কি ভালোবাসা নির্ণয় করা যায়? সেটা যায় না। আর আমি তো তোমার সাইডে চলে যাচ্ছি না। শোনো একটা কথা কি, তোমার সাথে আমি সারা জীবনই থাকতে চাই, তোমার আশেপাশে থাকবো, তুমি আমার পাশে থাকবে। একটা গান আছে না, ওই যে রাজ্জাক সাবানের একটা গান আছে, তুমি আমার জীবন রে, তুমি আমার মরণ রে। চুপ করো। শোনো, এগুলো দিয়ে সুর যাচাই করে দেয় না, বুঝছো? কথায় কথায় তোমার রাজাক সিনেমার গানের মধ্যে সুখ খুঁজে পাওয়া যায় না। চুপ করো। ওরে ওখানে তো শুনো। এই ডালিয়াপা, কি তুমি ভজার বলে নিবা না? হ্যাঁ, ভজার বজে সালাকের সালাক। আরে আমাদের বাড়িতে এত সময় ছিল না, আমরা তো কিচ্ছু বুঝতে পারিনি, সে আমাদের কিছু কয়নি। আরে আমি তো মনে করলাম যে সে বোধহয় কি জানি কি, আর সে যে গ্রামে এত ঘটনা ঘটাতেছে সেটা তো আমরা টেরিয়ে পেলাম না। যেই আমাদের বক্কার হাত পা ভাঙ্গা আসলো, তখনই দেখলাম সে আর নেই, সে পলাই গেছে। আমি তো মনে করতাম আমাদের এই যে অলসপুরের মেয়েরা আমরাই খালি সালাক, এখন দেখি ভজার বউ, সে সালাকের সালাক, সে আমাদের হার মানায় দিয়েছে। আরে মা, আমার তো শুরু থেকে কিরম সন্দেহ হয়েছিল, কথাটাই বার্তা নেই আমরা ঘরে পড়ে আসি উঠি কিসের জন্য? হ্যাঁ, আরে আমরাও তো বিয়ে শাদী হয়েছে, শ্বশুর বাড়ি থাইকে আসছি, আমরা তো কোনদিন নিরাম করি নাই। আরে ওই মেয়ে সালাক মানে ধুরন্ধর ধুরন্ধর। ফুবু একবার আমার সাথে কাইজা লেগে গেছিল, আমি বলছিলাম একটা চোর মরে, কিন্তু দিতে পারলাম না। মেয়ে মানুষ দেখে আমি আমার মেয়ে মানুষের গায়ে হাত তুলি না। আল্লাহ যে কেন আমাদের প্রতি এত অবিচার করলো? আচ্ছা ডলিরে পুরুষ মানুষ বানায় পাঠালে তার এমন কি ক্ষতি ছিল? ফুবু তুমি সব কি কর সবার সামনে আমার? আচ্ছা ডলিয়াবু, তুমি সবসময় পুরুষ মানুষদের সাহায্য করতে চাও কিসের জন্য? তাহলে বিয়ের পরে কি করবা? বিয়ের পরে কি করবো মানে? জামাই যদি উল্টা পাল্টা করে এক সর দিয়ে করে বসায় দেবো। আর আগেকার স্বামীরা ছিল বউরে ধরে ধরে কিলাইতো, এখনকার স্বামীরা কিলায় না। পরিস্থিতি পরিবেশ সব বদলাই গেছে। না ডলিয়াবু, এখনো অনেক জায়গায় সেরকম পরিস্থিতি আছে। আরে নরম মাটি দেখেছিস না? নরম মাটি দেখলে ওই যে কেঁচো আছে না, কেঁচোটা এরম করে শক্ত শক্ত করে উঠে, বুঝছিস? ও তো মায়েরও যদি এরম শক্ত হয় তাহলে স্বামীরা তাহলে চুপসি যায়, চুপসি যায়। মা, তুমি না সবসময় কও স্বামীর সাথে মানায় নিতে, আজ কি করছো? আরে সেটা তো কথার কথা কই, সবসময় কি বাদামাদি ভালো লাগে নাকি ক? আজ কি যা ডাক ডাকে নিয়ে আয়, যা। শোন, যদি না আসে একটা টাই না হেসটাই নিয়ে আসবি। যা যা যা। গরু মাইরে খাই এখন ঘরে খিল দিয়ে বসে আছে। ডাক ডাক, জলদি ডাক। ভাবি, ভাবি কথা বলছো না কেন? ভাবি, ওই মানে আমি তো আসবো, এই জন্য আর ভেতর থেকে কথা পেলাই। আমি আসলে তো দেখতেই পাবা। তোমার আর কি কমো কও, তুমি তো আর জানতে কিছু বাকি নাই। ওরা কপাল আমার, আগে জানলে আমি বিয়ে করতাম না। একটা বিয়ে করছি তার মধ্যে যে এত ফাঁকযোগ, এটাকে আমি আগে বুঝতে পারছি কও? সব দোষ তোমার ভাইয়ের। কেন আমার ভাই এবার কি দোষ করেছে কও তো? সব দোষ তো হলো ওই বাবুল আর মকবুলের। মাইর খায় যে আমাদের বাড়ি পড়েছিল, ওর জন্যে, খালি ওর জন্যই আমার আব্বা মাইর খাইছে। ওর বোনাই পর্যন্ত মাইর খাইছে, জানো না? ফর্সা মানুষ মাইর খাই একেবারে লাল হয়ে গেছে। তোমার ভাইয়ের দোষ না কেমনে কও তো? হ্যাঁ, বাবুল আর মকবুলরে যে বাড়িতে জায়গা দিছে, বাবুল মকবুল কে, তাদের বাড়ি ঘর কই, তাদের ঠাই ঠিকানা কি, কিছু কি তোমার ভাই জানে? কিছুই তো জানে না। দুটা অচেনা অজানা লোকের বাড়ির উপরে এনে তুলে রাখছে, তাহলে তার দোষ নেই কও?